আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিবাদের উত্থানের সুযোগ যেন তৈরি না হয় সেজন্য সতর্ক থাকতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন। সংসদে সরকারি এবং বিরোধী দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। এই মুহূর্তে সংসদ সদস্যদের প্রধান কাজ নির্বাচনী ওয়াদা পালন করা এবং বাংলাদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করব। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। রাষ্ট্রপতি নিয়ে বিরোধী দলের যা মনোভাব তা একান্তই তাদের নিজস্ব। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না, তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন। এর আগে সকাল 10:30টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের স্মরণে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবার শুরু হলো ট্রেনে ঈদ যাত্রা। শিডিউল বিপর্যয় ছাড়াই এদিন সকালে কমলাপুর ছেড়ে যায় 21টি ট্রেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেন, রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি তেল পাবে গণপরিবহন। ঈদ যাত্রায় তেলের কারণে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন সড়ক পরিবহন মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। ট্রেন ছুটছে বাড়ির পানে। পরিবার আর স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে চিরচেনা ঢাকা ছেড়ে নারীর টানে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা সেই ভিড়, নেই দৌড়ঝাঁপ কিংবা ছাদে চড়ে বাড়ি ফেরার দৃশ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন ঘরমুখো মানুষ। অনেকটা স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। ঢাকা থেকে বগুড়া যাব, আর টিকিট কাটতে কোনো ধরনের ভোগান্তি হয় নাই, পেয়ে গেছি আমরা প্রথমে। ঈদ করতে বাবার সাথে বগুড়া যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মনে করছি ভালোই হবে এই যাত্রাটা। আর আগেবারের তুলনায় এবার একটু ভিড়টা কম। টিকিট কাটা নিয়ে একটা সমস্যা, সেটা হলো যে প্রথমে চেষ্টা করার পরে 10-15 মিনিট টিকিট পাওয়া যায় না। অনেক কষ্টে আমি 2টো টিকিট মিলাইছি। এদিকে সকাল 10:30টায় ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র দেখতে প্ল্যাটফর্মে হাজির সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। এ সময় প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হবে। বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হলে শাস্তি পেতে হবে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার দাম তার কাছে সরকার বাড়ানো যাবে না। শুক্রবার বিক্রি হয় 23 মার্চের ঈদের ফিরতি টিকিট। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ অব্যাহত থাকায় এবারে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা সাধারণ যাত্রীদের। অন্যদিকে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। কুমিল্লার মাহফুজ নান্টু ও ব্রাহ্মণবাড়িয়ার শিহাব উদ্দিন বিপুর পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 100 কিলোমিটার অংশ কুমিল্লা জেলার উপর দিয়ে গেছে। মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকা, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সহ বেশ কয়েকটি স্থানে
চলছে সংস্কার কাজ। চালকদের আশঙ্কা, ঈদের আগে এসব সংস্কার কাজ বন্ধ না রাখলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়া দাউদকান্দি উপজেলার গৌরীপুরে 2 লেনে মহাসড়কের উপরে গাড়ি পার্কিং করা হয়। পদুয়ার বাজারে মহাসড়কে লক্ষ্মীপুর ও চাঁদপুরের পরিবহনও যাতায়াত করে। এসব কারণে যানজট তীব্র আকার ধারণ করে। রাস্তার কাজ বন্ধ রাখলে যানজট হবে না। এই মুহূর্তে যে কাজগুলি চলমান আছে এটা যাতে বন্ধ থাকে, ঈদের পরে যাতে কাজ করে, হাইওয়ে পুলিশ একটু তৎপর থাকলে ইনশাল্লাহ রোডে যানজট হবে না। এদিকে ঈদের আগে মহাসড়কে চলমান সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা এবং যানজট এড়াতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের প্রস্তুতির কথা জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। সবগুলো কাজই আমরা আশা করছি যে হয়তো আগামী 5-7 দিন পর থেকে আমরা এই কাজগুলোকে বন্ধ করে রাস্তাটাকে একদম টোটালি জনসাধারণের জন্য ফ্রি করে দেব। অন্যদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত 200 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পুলিশ বিভাগের পুলিশ সুপার। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজট প্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমরা ফোর্স মোতায়েনের পরিকল্পনা করেছি। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের 76 কিলোমিটার অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলমান। ইতোমধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও নির্মাণ কাজ শেষ হয়নি। এতে সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এই রাস্তাটা ভাঙ্গার কারণে ধুলাবালি মানুষের একদম নাবিশ্বাস করছে। পুরো রাস্তায় প্রচুর খারাপ, মোটর গাড়ি দর হয়ে যেতেছে, মালিকরা একবারে ধ্বংস। যানবাহনের বাড়তি চাপ সামলাতে টহল বাড়ানো সহ সব প্রস্তুতির কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা। পবিত্র ঈদ উল ফিতরের আগে এখানে একটা চাপ পড়বে, কিন্তু আমরা যথাযথ আমাদের প্রস্তুতি আছে। যে সকল জায়গায় পার্মানেন্ট কাজ হবে না, সে সকল জায়গায় অস্থায়ীভাবে আমরা রাস্তা চওড়া করে যানবাহনের জন্য ছেড়ে দিব। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করবে বিরোধী দল। ন্যায় বিচার পেতে সব চেষ্টা করার আশ্বাস দিলেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার পিলখানায় সেনা কর্মকর্তাদের স্বজন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ইফতার পূর্ব আলোচনায় তিনি এই কথা বলেন। বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট ও বিচারে গতি পায়নি বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, দীর্ঘদিন ধরে বিডিআর হত্যাকাণ্ডে ভিকটিমদের ওপর দায় চাপানো হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। জামাত আমির বলেন, সরকারে না যেতে পেরে কোনো আফসোস নেই তাদের জোটের। কোনো কালো আইন পাশের চেষ্টা হলে রাজপথে আন্দোলন ও সংসদে ইতিবাচক ভূমিকা নেওয়া হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অতি সত্বর তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকালে ময়মনসিংহ জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও এনসিপি অধিবেশনে যোগ দেয়, সংসদে অংশগ্রহণ করলেও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বক্তব্য দেয়ায় জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে। এজন্য 11 দলীয় জোট ওয়াকআউট করেছে। বলেন, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ এবং আর্থিক দুর্নীতি করেছেন, গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকায় ছিলেন। রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন, এর ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে আমরা চলে এসেছি। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বেই এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন।
দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে তেজগাঁও থানার শ্রমিক দল। রাজধানীর কারওয়ান বাজারে বিএনপির মহানগরীর নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেন। মহানগরী উত্তরের জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান সমাবেশে বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শ্রমিকদের অনেকেই আহত নিহত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শ্রমিক দলের অনেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন এবং অনেকে নিহত হয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢালাওভাবে বিএনপির অনেককে চাঁদাবাজির অপবাদ দেওয়া হয়। এ সময় চাঁদাবাজিদের বিরুদ্ধে একসাথে মাঠে থাকার আশ্বাস দেন তারা। অমর একুশে বইমেলার শিশু প্রহরে পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল বই পাঠে শিশুদের আকৃষ্ট করতে নানা ধরনের বই শুধু নয়, থাকে নির্মল আনন্দ দেওয়ার নানা আয়োজনও। মেলায় তেমনই এক আকর্ষণ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পাপেট শো ও বায়োস্কোপ পরিবেশনা, যা মেলায় আগত শিশুদের দিচ্ছে বাড়তি আনন্দের খোরাক। জহুরুল ইসলামের ক্যামেরায় দেখুন HM মেহেদী হাসানের রিপোর্ট। মজার ছলে, শিক্ষা ও সচেতনতায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এমন আয়োজনে বুথ মেলায় আগত ক্ষুদে পাঠকেরা। শহুরে জীবনে অভ্যস্ত আর প্রযুক্তিতে আসক্ত শিশুদের শৈশব যেন নির্মল আনন্দময় হয়ে ওঠে, সেই ভাবনা থেকে 2019 সালে যাত্রা করে এই থিয়েটার। গেল বছর থেকেই বইমেলার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই পাপেট প্রদর্শনী। আমি মূলত এসেছি আমারই একজন শিশুকে সাথে নিয়ে, নাতনিকে নিয়ে। তো আসলে আমি বেশি খুশি হয়েছে যে বাচ্চাদের জন্য একটু মানে ইন্টারঅ্যাক্টিভ কিছু করা হচ্ছে আর কি, কারণ বাচ্চাদেরকে বইমেলার প্রতি আগ্রহী করে তোলা এটা খুব জরুরি। পাপেট শোয়ের সাথে রয়েছে বায়োস্কোপ প্রদর্শনীয়। থিয়েটারের কর্মীরা জানান, শিশুদের কথা চিন্তা করে নাটকীয় ঢঙে খুব যত্ন করে উপস্থাপনা করেন এক একটি পরিবেশনা। যখন বাচ্চাদের সাথে কাজ করি তখন মনে হয় যে আমি আসলেই বাচ্চা হয়ে গেছি। আমার বয়স যে 26 এটা আমার মনে থাকে না, এবং বাচ্চারা আমার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে, মিশে যায়, গল্প করে। এই জিনিসগুলো আমাকে দিন শেষে যে একটা পরিপূর্ণতা দেয়, একটা সুখ দেয়, এটা বলে আসলে বোঝানো যাবে না। বাচ্চারা যেন হ্যান্ডমেড যে টয়গুলো আছে আমরা কিন্তু দেখে এসেছি, আমরা আমাদের ছোটবেলায় হাতে তৈরি পুতুল দিয়ে খেলতাম, বা এটার সাথে যে সম্পৃক্ততা, তো আমরা চাচ্ছি এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা তৈরি হোক। বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করে তাদের মনন গঠনে এমন আয়োজন আরও বড় পরিসরে করার স্বপ্ন দেখেন থিয়েটারের এই প্রতিষ্ঠাতা। শিশুদের হাসিটাই আমাদের হচ্ছে সবথেকে বড় প্রাপ্ত। আপনারা সবসময় দেখেছেন যে শিশুরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনে শিশুদের সাথে যখন আমরা গল্প করছি, তখন ওদের যে চিৎকার, সেই চিৎকারে বোঝা যায় যে শিশুরা খুব আনন্দে আমাদেরকে গ্রহণ করছে। কারো ক্ষতি করব না। বইমেলায় সিসিমপুরের অভাব যেন খুব দারুণভাবে মিটিয়ে যাচ্ছে এই পাপেট থিয়েটার। আমাকে অনেক সুন্দর করে গল্প বলতো আর আমি তখন ঘুমিয়ে পড়তাম। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিন ও ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ট্রেন্ডি পোশাকের পাশাপাশি গরমের আরামদায়ক দেশীয় পোশাকের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। শিউলি রায় রিপোর্ট। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক, তাই ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। এবারের ঈদে ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে দেশীয় কাপড়ের তৈরি পোশাকই বেশি পছন্দ করছেন ক্রেতারা। বাতাস আবার মাঝে মাঝে মিক্সড মানে আবহাওয়া, তো সেই হিসাবে সুতি অথবা জর্জেট, সিল্ক মানে নরম এরকম আমি খুঁজতেছি। তবে একটু দাম বেশি। আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা অনেক বেশি, আর যেটা পছন্দ হচ্ছে না সেটা তো দাম কম, তো সেটা আমাদের আবার ভালো লাগতেছে না। তো এরকম মিক্সড অনুভূতি আর কি। খুঁজতেছি, এখানে দামে হলে পছন্দ হচ্ছে না, পছন্দ হলে দামে হচ্ছে না। অন্যদিকে বিক্রেতারাও বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সে সময়ে বিক্রিও বেশ ভালো হবে বলে জানান তারা।
3.5, 5-এর ভিতরে সবচেয়ে বেশি রেঞ্জ কালেকশনগুলো আমাদের বেশি চলছে এগুলো। এবার ঈদের সবচেয়ে বেশি আপনার আলোচিত বিষয় হচ্ছে যে নুটস ব্র্যান্ডের যে লেভিশ কোম্পানির যে ড্রেসগুলো আসছে, সবচেয়ে উন্নত ড্রেস হলো লেভিশ কোম্পানি। এটা হলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে আর কি। গেল বছরগুলোর তুলনায় এবার কেনাকাটা ভালো হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। সব মিলিয়ে ক্রেতাদের ভিড় আর বিক্রেতাদের ব্যস্ততায় জমে উঠেছে ঈদ বাজার। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানান প্রবাসী বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে এই আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহিন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ আশরাফ উদ্দিন শাহিন, উপদেষ্টা ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন ফরাইজি সহ অন্যরা। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে প্রবাসেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, প্রবাসী 13 জেলার বিএনপির নেতা কর্মীর উপস্থিতিতে পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তারা। পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীম সিদ্দিকুর রহমান ইমরান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, সহসভাপতি মামুনুর রশিদ চৌধুরী, আলমগীর হোসেন আলম সহ অন্যরা। প্রবাসীদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, জেদ্দায় কুদু ফাস্ট ফুড ইন্টারন্যাশনাল কোম্পানির বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সৌদি আরব জুড়ে প্রতিষ্ঠানটির 350টি ব্রাঞ্চ রয়েছে, এতে 80% কর্মী বাংলাদেশি। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলও। মাহফিলের প্রধান অতিথি হিসেবে কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কুদু ফাস্ট ফুড ইন্টারন্যাশনাল কোম্পানির অডিট অফিসার মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন সিদ্দিক মনির, সাগর মুরাদ, সালমান আলম আলাল সহ অনেকেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।